আকাশবাণী কলকাতা খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের দাহদে 24,000 কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করছেন। ভদোদরায় রোড শো করেছেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে আজ 11 বছর পূর্ণ করলেন নরেন্দ্র মোদী। শিরোমণি আকালি দলের কাউন্সিলর হরজিন্দর সিং বহমানকে খুনের ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের আজ বিকাশ ভবনে বৈঠকে ডেকেছে রাজ্য শিক্ষা দপ্তর। অন্যদিকে 2016 এসএসসি পরীক্ষার ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করতে চলেছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজ্ঞপ্তি জারির সঙ্গেই আজ মনোনয়ন জমা দেবার প্রক্রিয়া শুরু হয়েছে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের দাহদে 24,000 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করছেন। প্রধানমন্ত্রী দুদিনের সফরে গুজরাটে ভাদোদারায় রোড শো করেছেন। তাকে এক ঝলক দেখার জন্য রাস্তার দুই ধারে জড়ো হন বহু মানুষ। পুষ্পবৃষ্টিতে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানো হয়। অপারেশন সিন্দুরের সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে কুর্নিশ জানান সকলে। রোড শোতে যোগ দেন ভারতীয় সেনা অফিসার কর্নেল সোফিয়া কুরেশির পরিবারের সদস্যরাও। রোড শো শেষে প্রধানমন্ত্রী দাহদে ভারতীয় রেলের লোকোমোটিভ ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী এই প্ল্যান্ট থেকে তৈরি প্রথম বৈদ্যুতিক লোকোমোটিভেরও উদ্বোধন করেছেন। এই প্ল্যান্টটি অভ্যন্তরীণ উদ্দেশ্যে এবং রপ্তানির জন্য 9,000 অশ্বশক্তির বৈদ্যুতিক লোকোমোটিভ তৈরি করবে। প্রধানমন্ত্রী হিসেবে আজ 11 বছর পূর্ণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2014 সালে আজকের দিনেই দেশের 14তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন তিনি। কোটি কোটি ভারতীয়ের স্বপ্ন এবং আকাঙ্ক্ষা পূরণে একাধিক উন্নয়নমূলক পদক্ষেপ করেছেন প্রধানমন্ত্রী। প্রথম থেকেই তাঁর লক্ষ্যবিন্দু থেকেছে দরিদ্র মানুষের জীবনে পরিবর্তন আনা। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াস এই মন্ত্রকে পাথেয় করে 11 বছর ধরে কাজ করছেন নরেন্দ্র মোদী। চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান গতকাল উধমপুরে ভারতীয় সেনার নর্দার্ন কমান্ড পরিদর্শন করেছেন। অপারেশন সিন্দুরের সাফল্যের কথা তাঁকে জানানো হয়। সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের পুনর্বাসন ব্যবস্থা খতিয়ে দেখেন চিফ অফ ডিফেন্স স্টাফ। জম্মু কাশ্মীরের সীমান্ত সুরক্ষা এবং সন্ত্রাসবাদ নির্মূল করতে ধারাবাহিক পদক্ষেপের কথা শ্রী চৌহানকে জানান সেনার নর্দার্ন কমান্ডার। সিডিএস হরিয়ানার চান্দি মন্দির মিলিটারি স্টেশনে ওয়েস্টার্ন কমান্ডো দর্শন করেন। শুধু সন্ত্রাসবাদী নয়, দেশের ভিতরেও অনেক শত্রু রয়েছে যারা স্বাভাবিক উন্নয়নকে প্রতিরোধ করে দেশের ক্ষতি করতে চায় বলে বিশিষ্ট অভিনেতা অর্জুন চক্রবর্তী মন্তব্য করেছেন। আকাশবাণীকে তিনি বলেন, শহীদদের শ্রদ্ধা জানাতে ভারত যে ভূমিকা পালন করেছে তাকে স্যালিউট জানাতেই হবে। ভারতবর্ষ এত ভালো, এখানকার লোকেরা এত ভালো, কোনদিন কারোর উপর আক্রমণ করেনি, কিন্তু ওই 26 জন ওরা যখন শহীদ হলো, আমার মনেরও ভারত জেগেছে, ভারত ঘুরে দাঁড়িয়েছে এবং ভারত তাদের সাহায্য করতে চায় যারা ভারতের পিঠে ছুরি মারে। শুধু বাইরের দেশের থেকে লোক নয়, এখানকারও কিছু আছে, এখানকার সুখ সুবিধে ভোগ করে, আমাদের তাদেরও ডিটেক্ট করতে হবে, তাদেরও বের করে আনতে হবে। ভারতবর্ষ এগিয়ে যাও, আমরা সবাই তোমার সাথে আছি। ভারতবর্ষ কোনোদিন নিচু হবে না, কোনোদিন কারোর সামনে ঝুঁকবে না। ঝাড়খণ্ডের লেঠার পুলিশ 3 দিনের ব্যবধানে মাওবাদী দমন অভিযানে ফের সাফল্য পেল। গুলির লড়াইয়ে নিহত হয়েছে মাওবাদী নেতা মনীষ যাদব। তাকে ধরার জন্য 5 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়। অন্যদিকে অপর মাওবাদী নেতা কুন্দন খেরওয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ধরার জন্য 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। এর আগে এনকাউন্টারে নিহত হয় জেজেএমপি কমান্ডার পাপ্পু যাদব। শিরোমণি আকালি দলের কাউন্সিলর হরজিন্দর সিং বহমানকে খুনের ঘটনায় পাঞ্জাবের অমৃতসর পুলিশ আজ 4 জনকে গ্রেপ্তার করেছে। পাঞ্জাব পুলিশের প্রধান গৌরব যাদব জানিয়েছেন, পুলিশ বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় গুরপ্রীত সিং গোপী নামে এক অভিযুক্ত। পুলিশের পাল্টা গুলিতে তার পায়ে চোট লেগেছে। ধৃতের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার হয়েছে। গতকাল অমৃতসরের একটি বাজারে হরজিন্দরকে গুলি করে বাইক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এর আগে বেশ কয়েকবার হুমকি দেওয়া হয়েছিল ওই কাউন্সিলরকে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে।
চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের আজ বিকাশ ভবনে বৈঠকে ডেকেছে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর। আন্দোলনকারীদের তরফে চিন্ময় মণ্ডল জানিয়েছেন তাদের 6 জনের প্রতিনিধি দল বৈঠকে যোগ দেবেন। তবে বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু থাকবেন কিনা তা জানানো হয়নি। যোগ্যদের চাকরি বাঁচাতে সরকারের পদক্ষেপ, রিভিউ পিটিশনের বিষয়ে কি আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে সে বিষয়ে বৈঠকে আন্দোলনকারীরা জানতে চাইবেন। এদিকে সুপ্রিম কোর্ট 31শে মের মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করার নির্দেশ দিলেও যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা নতুন করে পরীক্ষা দেবেন না বলে ফের জানিয়েছেন। তাদের দাবি, নতুন চাকরি প্রার্থীদের নিয়োগের জন্যই সরকার বিজ্ঞপ্তি জারি করুক। অন্যদিকে 2016 এসএসসি পরীক্ষার ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করতে চলেছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। আজই তারা দিল্লি গেছেন। 22 লক্ষ ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ ছাড়াও অযোগ্যদের চাকরি বাতিলের দাবিও জানানো হবে মামলায়। উল্লেখ্য, অবসরপ্রাপ্ত বিচারপতি ও সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে তারা গত দুদিনে আইনি পথ নিয়ে আলোচনা করেন। নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজ্ঞপ্তি জারির সঙ্গেই আজ মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। 2রা জুন পর্যন্ত প্রার্থীপদ দাখিল করা যাবে, পরদিন সেগুলি পরীক্ষা করে দেখা হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 5ই জুন। আগামী 19শে জুন ওই কেন্দ্রে ভোট গ্রহণ, গণনা 23শে জুন। কোভিড নিয়ে আশঙ্কার কোনো কারণ নেই বলে রাজ্য সরকার জানিয়েছে। স্বাস্থ্য দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সঞ্জিমা ভট্টাচার্য বলেছেন, সব দিকে নজর রাখা হচ্ছে, পরিস্থিতি মোকাবিলায় রাজ্য স্বাস্থ্য দপ্তর সম্পূর্ণ প্রস্তুত। সচেতনতার পাশাপাশি সকলকে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তিনি। বিভিন্ন পাইকারি ও খুচরো ব্যবসায়ীরা জাল ওষুধ বিক্রি করছে বলে অভিযোগ জমা পড়ায় রাজ্য স্বাস্থ্য দপ্তর প্রতিটি ব্লক ও জেলা প্রশাসনকে নজরদারি চালাতে নির্দেশ দিয়েছে। ব্লক স্বাস্থ্য আধিকারিক ও ফার্মাসি বিভাগের কর্মীদের যৌথভাবে এই অভিযান চালাতে বলা হয়েছে। জাল বলে চিহ্নিত ওষুধ কোনো দোকানে পাওয়া গেলে দোকান মালিকের বিরুদ্ধে আইনত পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি প্রতি সপ্তাহে স্বাস্থ্য দপ্তরে রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বর্ষার আগে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের প্রকোপ আটকাতে আজ থেকে পঞ্চায়েত স্তরে বিশেষ সাফাই অভিযান বা পালস মোড ক্লিনিং শুরু হয়েছে। 20শে জুলাই পর্যন্ত লাগাতার এই 56 দিনের কর্মসূচিকে 14 দিনের 4টি ধাপে ভাগ করা হয়েছে। প্রতিটি ধাপে মশার সম্ভাব্য প্রজনন স্থলগুলিকে একাধিকবার সাফাই করা হবে। গত বছর যেসব ব্লকে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি দেখা দিয়েছিল সেসব এলাকায় এবার বাড়তি নজর দেওয়া হচ্ছে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কলকাতার রবীন্দ্র সদন ও নিউ টাউনের নজরুল তীর্থে বিদ্রোহী কবিকে গানে কবিতায় স্মরণ করা হচ্ছে। রাজ্য সচিবালয়, নবান্ন ও বিধানসভা ভবনে কবির ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কবির জন্মবার্ষিকীতে এক বার্তায় তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, রাজ্য সরকার বিভিন্ন স্থানে কবির নামে কিছু স্মারক তৈরি করেছে। কংগ্রেস, বামফ্রন্ট সহ বিভিন্ন রাজনৈতিক দলের তরফেও কবিকে শ্রদ্ধার্ঘ্য জানানো হচ্ছে। একটি প্রতিবেদন। ইংরেজি 1922 সাহিত্যের আঙিনায় প্রবেশ করেছেন মাত্র 3 বছর। তাঁরই সম্পাদিত ধূমকেতু পত্রিকায় আনন্দময়ীর আগমনে প্রকাশের পর গ্রেপ্তার হলেন। 1923-এর 15ই ডিসেম্বর কারামুক্ত হবার 3 মাস পর মেদিনীপুরে পেলেন বীরের মর্যাদা। 1929-এর 15ই ডিসেম্বর কলকাতার অ্যালবার্ট হলে বাংলার হিন্দু মুসলমান একত্রে তাকে সম্বর্ধনা দেয়। সভায় সভাপতিত্ব করেছিলেন বিজ্ঞানাচার্য প্রফুল্লচন্দ্র রায়, উপস্থিত ছিলেন সুভাষচন্দ্র। তখন তার বয়স মাত্র 30। একজন কবির জীবনে ঘটে যাওয়া এই ধরনের ঘটনা পৃথিবীতে বিরল। প্রেম আর বিদ্রোহের মিশেলে কবি নজরুল হয়ে আছেন কাঁটাতার মুক্ত পৃথিবীর চির। আকাশবাণী সংবাদ, কলকাতা। বাতাসে অত্যধিক জলীয় বাষ্পের উপস্থিতি এবং স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ায় আগামী 27 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। ইতোমধ্যেই কলকাতা ও সংলগ্ন এলাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। দক্ষিণ 24 পরগনার নামখানা, সাগর, পাথর প্রতিমা, কাকদ্বীপ সহ বিভিন্ন এলাকায় সকাল থেকে ভারী বৃষ্টি চলছে, সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এবং অমাবস্যার কটাল এই দুইয়ের জেরে আজ সুন্দরবনের নদী ও সমুদ্র উত্তাল রয়েছে। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 27.8 ডিগ্রি সেলসিয়াস। আইপিএল ক্রিকেটে আজ জয়পুরে পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের দাহোদে 24,000 কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করছেন। ভদোদরায় রোড শো করেছেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে আজ 11 বছর পূর্ণ করলেন নরেন্দ্র মোদী। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। খবর শেষ হলো।